বসে থাকে। আজকে আমি বুড়ো বাবা মার দিকে তাকিয়ে থাকি, আমি তার একটি মাত্র মেয়ে, তার সমস্ত ওষুধের খরচা, তাকে দেখার খরচা সমস্ত আমার। অথচ আজকে আমার চাকরিটা নেই। হয়তো আমার মা আমার থেকে আর টাকা চাইবে না, হয়তো আমার বাবা আর বলবে না ওষুধ কিনে দেবার কথা। আমার মেয়েটা যে স্কুলে পড়ছে আমি জানি না ভবিষ্যতে তাকে আর ওই স্কুলে পড়াতে পারবো কি না। আমার মতো এখানে হাজার হাজার আমার সহযোদ্ধারা এখানে উপস্থিত হয়েছে, তারা সামনের মাসে কি খাবে সেটা জানে না। যাদের হয়তো একটা বাড়ি তৈরি হয়নি, আদৌ মাথার ছাদ হবে কিনা জানি না। কেন হলো এরকম? আমরা তো জাজমেন্টই চেয়েছিলাম, আমরা তো সুবিচার চেয়েছিলাম, আমরা সুবিচারের জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, যা যা তথ্য দেওয়া দিয়েছিলাম, তারপরেও আমাদের এই অবস্থা। আমাদের স্কুলগুলো কি অপরাধ করেছে? আমাদের স্কুলের বাচ্চাগুলো, আমি আমার সাবজেক্টের একজন মাত্র টিচার, এইরকম সিঙ্গেল সাবজেক্টের টিচার এখানে অনেক আছে। আজকে সেই স্টুডেন্টগুলোর কি হবে? শাস্তিটা কাকে দিল? কাকে দেওয়ার কথা? আর কতজন মানুষ পেল? আমরা যারা 20,000 যারা যোগ্য, কিছু অযোগ্যের জন্য তাদের সবাইকে ফেলে দিল। 20,000, শুধু আমরা 20,000 নয়, প্রত্যেক একজনের পিছনে আরও 5 জন, আর তার পিছনে আমাদের স্কুলের বাচ্চারা। আজকে হাহাকার করছে সবাই যে আমরা পরের মাসে খাবো কি, আমাদের বেতনটা আসবে তো, আমাদের সমাজে সবাই বলবে না তো যে দেখো কত টাকা দিয়ে চাকরিটা পেয়েছিলিস। আমার ফেসবুক গ্রুপে লিখেছে, কিরে কত টাকা দিয়ে চাকরিটা পেয়েছিলিস, আমার ন্যায় বিচার কোথায়? আমি সুপ্রিম কোর্টে গিয়েছিলাম আমার ন্যায় বিচার দেওয়ার জন্য। আমি ন্যায় বিচার চাইছি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার ন্যায় বিচার চাইছি। আপনি যেভাবেই হোক, যে করেই হোক আমাদের ন্যায়